জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনেকের কাছে এই খবর বিস্ময়ের জন্ম দিয়েছে, কারণ সবার কাছে আসিফ পরিচিত একজন সঙ্গীতশিল্পী ও রাজনীতিবিদ হিসেবে। তবে আসিফের জীবনের অন্য এক অধ্যায় হয়তো অনেকের অজানা। তিনি একসময় ক্রিকেটারও ছিলেন। ৯০ দশকে জনপ্রিয়তা পাওয়া আসিফ আকবর শুধু ও প্রিয়া, বুকের জমানো ব্যথা বা সাব্বাস বাংলাদেশ গানের জন্য নয়, ক্রিকেটের সাথেও তার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসিফ ভক্তদের পোস্টের মাধ্যমে জানা যাচ্ছে, কুমিল্লা জেলা দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আর নিজের শহরে নিয়মিত অ্যামেচার লেভেলে ক্রিকেট খেলতেন বলেও জানা যায়। তার মা ছিলেন একজন অ্যাথলেট, আর বাবাও যুক্ত ছিলেন ক্রীড়াঙ্গনের সঙ্গে। ছোটবেলায় নজরুল একাডেমিতে ভর্তি থাকলেও তিনি নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতেন। এমন স্মৃতিও রয়েছে কুমিল্লাবাসীর। ২০১৯ সালে যমুনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেছিলেন, ক্রিকেট সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে, আমার অনেক পড়াশুনো আছে ক্রিকেট নিয়ে। ক্রিকেট হচ্ছে একটা সায়েন্সের মতো। শুধু গায়ক নন, বরং ক্রিকেট নিয়ে তার আগ্রহ, জ্ঞান ও অভিজ্ঞতা সবই মিলিয়ে বোর্ড পরিচালনার জন্য প্রস্তুত বলেই মনে করেন তার ভক্ত ও শুভানুধ্যায়ী অনেকেই। ২০১৬ সালে বিপিএলের বরিশাল বুলস দলের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবেও দায়িত্ব পালন করেন আসিফ। ব্যক্তিগত জীবনেও ক্রিকেটের ছোঁয়া রয়েছে। তার স্ত্রী মিতুর পরিবার ক্রিকেট সংযুক্ত এবং সেখান থেকে তাদের পরিচয়ের শুরু। সমালোচকরা যদিও রাজনৈতিক সংশ্লিষ্টতা তুলে ধরছেন, তবে আসিফের সমর্থকেরা বলছেন তিনি ক্রিকেট বোর্ডের যোগ্যতা নিয়ে এসেছেন। কাজের মাধ্যমে সেটা প্রমাণ করলেই আসিফ যেমন বাহবা পাবেন, তেমনি দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমালোচনার মুখেও পড়বেন। এটি হওয়া উচিত স্বাভাবিক প্রক্রিয়া।